মর্নিং বন্ধুরা, আজকে আর একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এই যে ভোগ নিয়ে এসেছি, এখন বাজে 7টা সকাল। তো ভোগ নিয়ে এসেছি কালী পুজোর, তো এখন সেটাই খাবো। আর এই যে হাজব্যান্ড এই ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে একবারে ব্রেকফাস্টটাও করে নিল হাজব্যান্ড, আর আমারও হয়ে গেছে। আর এই যে মামাতো ভাই পাখি পোষে বাড়িতে প্রচুর, আর এই যে এখানে সবাই গল্প গুজব করছে। গতকাল কালী পুজো প্রায় ভোর 4টে বেজে গেছে শেষ হতে, সারা রাত ধরে পুজো হয়েছে। আর এই যে এখানে একটু আত্মীয় স্বজন আসবে, নিমন্ত্রিত আছে। তো এখানে রান্নার প্রিপারেশন চলছে, এই যে রান্নার মাসি রান্না করছে এখানে। আর আমরা একবারে স্নান টান করে একবারে সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি বেরোচ্ছি ঘুরতে, এইদিকে ওইদিকে একটু ঘুরবো, বেশি দূর যাব না, এই কাছাকাছি একটু ঘুরতে বেরোচ্ছি আমরা। প্ল্যান অনেক কিছু করেছিলাম যে বর্ধমানের দেখার মতন যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে যাব, কিন্তু হয়ে উঠলো না, কারণ হাজব্যান্ডের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও একটু ঠান্ডা লেগেছে, মেয়েরও লেগেছে। আর হাজব্যান্ডের কাল রাতে জ্বরও এসেছিলো, তার জন্য আর আমাদের প্ল্যানগুলো সমস্ত ক্যান্সেল হয়ে গেছিলো, মানে কি বলবো আর। কিন্তু নেক্সট টাইম আবার বর্ধমান যখন আসবো মামাবাড়ি, তখন বর্ধমানের যে সমস্ত জায়গাগুলো আছে ঘুরে দেখার মতন, সেই সমস্ত জায়গাগুলো একটু ঘুরে দেখব, আর আপনাদেরকেও আমি শেয়ার করব সেইগুলো, যে বর্ধমানের কোন কোন জায়গাগুলো ঘোরার মতন আছে। আর এই জায়গাটা পুরোটাই পুলিশের এরিয়া, এই যে কাঁটা তার দিয়ে ঘেরা, এটাকে বলে চানমারির মাঠ। ওই পাশে একটা বড় মাঠ আছে যেখানে ফায়ারিং এইসব শেখানো হয় বন্দুক দিয়ে। আর এই যেখানে অনেক প্রজাপতি উঠছে, আর পুকু দেখছে, খুব এনজয় করছে। আর এইটা হচ্ছে ইয়ত ক্লাবের মাঠ। আর এই মন্দিরটা খুব জাগ্রত কালী মন্দির, এখানে মানে এরকম ঘটনা ঘটেছে, কালী মায়ের দর্শনও পেয়েছে অনেকে। তো আমরা ঘুরে আবার বাড়ি চলে এসেছি, এসে দেখছি তখন দেখছিলাম মাছ ভাজতে দিয়েছে, তো এখন মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে পুকু এখানে ব্যাগ নিয়ে, মাসির ব্যাগ নিয়ে খেলছে, আর সবাইকে একটু একটু করে নাচও দেখাচ্ছে। যাবে এরা সন্ধ্যা সন্ধিও যায় না, বিকালেও যায় না, হয়তো আমি শুয়ে শুয়ে থাকি। নাচো নাচো নাচো, 8:30 9টা করে ঢোকে, আর তখন আমার দেওয়ারের মেয়েটা গেটটা খুলতে। আর আমার মাসিতো বোনের ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট মামি। আর এইদিকে মাসি রান্নাঘরে বেগুনি বানাচ্ছে, অনেকগুলো বেগুন ছিল, বলে কি বেগুনগুলো নষ্ট হয়ে যাবে, দাও মা আমি বেগুনি বানাই, মানে আমার দিদাকে বলল। তো এই যে বেগুনি বানাচ্ছে, আর আমি আর আমার মাস্টাতো বোন এখানে টেস্ট করে দেখছি। আর বাকি সবার জন্য নিয়ে এসেছি, এই যে মামির জন্য নিয়ে এসেছি, হাজব্যান্ডের জন্য, পুকুর জন্য, আর আমার বাবার জন্যও নিয়ে এসেছি। আর বেগুনিটা সত্যি খুব ভালো হয়েছিল। তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে বসে পড়েছে। এই যে অনেকেই নিমন্ত্রিত ছিল, মানে মেসো ফ্যামিলি, মানে আমার মাসির শ্বশুর বাড়ি, আমার মামির বাপের বাড়ির লোকেরা, আমার মা দিদার বোনেরা সব এসেছিলো। আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আগে চলে গেল উঠে। আর ওই যে আমার বড় মামির মা ওইদিকে বসে আছে, এছাড়াও আরও বাকি অনেক আত্মীয় স্বজন এসেছিলো। তো এই যে আমার মাস্টাতো বোন পরিবেশন করছে সবাইকে খাবার। তো এই যে সবাই বসে আছে, আমিও এখানে খেতে বসে পড়েছি, মা আমার পাশে বসে আছে খাচ্ছে। লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, তারপরে চাটনি, রুই মাছ, তারপরে বেগুনি, আলু পোস্ত, মিষ্টি, এইসব ছিল। তো এই যে এখন বিকেলবেলা মাসি আর বোন বাড়ি চলে যাচ্ছে, কারণ মাসি গিয়ে আবার দোকান খুলবে, মাসির ইমিটেশনের দোকান আছে বাড়িতেই। তো এখন মাসি আর বোন চলে যাচ্ছে বাড়ি। আর হাজব্যান্ড এই ঘুম থেকে উঠলো মোটে, তো এখানে সবাইকে বাই বাই করছে আমার বোন। আর মাসি বাড়ি হচ্ছে গাংপুর, বর্ধমানের আগের স্টেশন, কিন্তু ওরা ট্রেনে যাবে না, যাবে হচ্ছে বাস রোড ধরে, বাসে করে যাবে, কারণ ওদের মানে রোডের কাছাকাছি বাড়ি, বাস থেকে নেমেই 2 মিনিটের রাস্তা ওদের বাড়ি, তো ওর জন্য বাসে করে যাবে।
তো এই যে আমি আর হাজব্যান্ড আগিয়ে দিতে যাচ্ছি, আর পুকুও গেছে। পুকুকে নিতে চাইলো কোলে বোন, কিন্তু পুকু গেল না। তো এখন মাসি আর বোন চলে যাচ্ছে বাড়ি। আর এখন সন্ধেবেলা আমি, হাজব্যান্ড আর পুকু রেডি হয়ে গেছি। একটুখানি যাব পুলিশ লাইন, ওই মানে মেন রোডের ওখানে। একটু সন্ধ্যাবেলা যাই, ঘুরে আসি। অনেকক্ষণ তো মানে আসার পর থেকে তো এই বাড়িতেই ঘরেই আটকে রয়েছি, তাই একটু যাই, ঘুরে আসি সন্ধ্যাবেলাটা। সকালবেলা যে রাস্তা ধরেই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেই রাস্তা ধরেই যাচ্ছি। আর ওই যে চানমারির মাঠ, এই যে। তো এই যে পুলিশ লাইন চলে এসেছি। পুলিশ লাইন হচ্ছে খুব জাঁকজমক, এখানে প্রচুর মানে খাবার দাবারের দোকান আছে। এছাড়াও অনেক মানে মার্কেটটা, এটা পুরো একটা মার্কেট এরিয়া। তো এই যে এখানে একটুখানি আমরা ঘুরছি। আর সন্ধ্যেবেলাটা বেশ এখানে ভালোই কাটে। এখানে চায়ের দোকানে সবাই আড্ডা মারে, খাবারের অনেক স্টল আছে। এছাড়াও মল আছে, একটা ব্যাংক আছে। মানে এখানে পুরো জমজমাট এরিয়া এই জায়গাটা। তো সন্ধ্যাবেলাটা সত্যি খুব ভালো লাগে এখানে। আমরা যখনই বর্ধমানে আসি সন্ধ্যাবেলা হলে এখানে চলে আসি, খুব ভালো লাগে। আর পুকু এই যে পাপার হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। এক জায়গায় দেখছি কাবাব বানাচ্ছে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম ওখানে কাবাব খাবো বলে। তো এই যে কাবাব অর্ডার দিয়েছি, আমাদেরটা রেডি করছে এখন। তো এই যে পরিবেশন করেছে কাবাব, দেখে তো দারুণ লাগছে। স্যালাডও দিয়েছে পাশে, আর একটা চাটনি দিয়েছে, গ্রিন চাটনি। আর এই যে পুকু একটুখানি খাচ্ছে। খেয়েছো? ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে, আচ্ছা। আর সত্যি কাবাবটা খেতে দুর্দান্ত ছিল। মানে আমার এত জায়গায় কাবাব খেয়েছি, এই জায়গার কাবাবটা আমার বেশি ভালো লাগলো মনে হলো। আমার সত্যি খুব ভালো লেগেছে। তো একটুখানি লেবুর রস দিয়ে নিলাম কাবাবের উপরে। আর আমার চিকেন মানে ওই যে পকোড়া হিসাবে থেকে এরকম কাবাব টাইপের জিনিস খেতে বেশি ভালো লাগে। তো এখানে হাজব্যান্ডও আবার খাচ্ছে। এক প্লেটই নিয়েছিলাম, এক প্লেটে 6 পিস দিয়েছিল, আর পিসগুলো বেশ বড় বড় ছিল। তো কাবাব খাওয়া হয়ে গেছে। আবার একটু যেদিক থেকে এসেছি সেই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে আবার একটা স্টল দেখেছি, তো ওখানে আবার অর্ডার দিয়েছি হচ্ছে ফিশ কাটলেট। তো সেটা এখন রেডি হচ্ছে। আর এইদিকে পুকু ওর পাপার সাথে দৌড়চ্ছে। তো এই যে ফিশ কাটলেট দিয়েছে, তো সেটাও খেয়ে বাড়ি চলে এসেছি। তো এইটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। ঘুম থেকে আমি উঠে ফ্রেশ হয়ে গেছি, আর পুকুও ঘুম থেকে ওঠার পরে ওকেও ফ্রেশ করে দিয়ে করে রেডি করে দিয়েছি। তো এই যে পুকু এখন খাটের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আর এইদিকে হাজব্যান্ড ফোন ঘাটছে। মেজো মামা নিচে বসে আছে। আর দিদা রান্নাঘরে কি যেন করছে একটা। তো এই যে মেজো মামা কি গোটাচ্ছে হাতে, ও টুনি লাইট সব গোছাচ্ছে। আর এখন হচ্ছে লাঞ্চের টাইম। পুকুকে আগে খাইয়ে নিচ্ছি, আর আজকে আমরা বাড়ি ফিরে যাব, তাই পুকুকে প্রথমে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা লাঞ্চটা করে নেব। আর 2:40 হচ্ছে শিয়ালদা বর্ধমান ট্রেনটা, 2:40 ছাড়বে বর্ধমান থেকে। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছি। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি একবারে। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, পুকুও রেডি হয়ে গেছে। তো এই যে বেরোবো এবার। আর রাস্তা দিয়ে টোটোটা ধরতে হবে স্টেশন যাওয়ার জন্য। তো মেজো মামা আগেই বেরিয়ে গেছে, টোটো যদি একটা দেখতে পায় রাস্তায় তো সেটাকে দাঁড় করাবে। সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। আর বাবা আর মা পরের দিন যাবে,
তো বাবা আগাতে যাচ্ছে, আর ভাই মানে মামাতো ভাইও এসছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য। তো এই যে একটা টোটো পাওয়া গেছে, তো ওই যে সবাইকে গুড বাই বলে আমরা টোটো ছেড়েও দিয়েছে, আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখন। তো এই যে বর্ধমান স্টেশনে চলেও এসেছি। তো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে স্টেশন থেকে। এই যে প্রায় 1 বছর পর মা বাড়ি এলাম, বেশ ভালোই লাগলো সবার সাথে দেখা করে, আর খুব আনন্দে কাটলো দিনগুলো। তো বর্তমানে অনেক কিছু দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের 3 জনের শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য কোনো কিছুই দেখতে পারলাম না, যে সমস্ত জায়গা দেখার মতন আছে বর্তমানে। তো নেক্সট টাইম অবশ্যই আসলে আবার দেখব। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।